সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটে বন্দরগুলোতে দেখা দিয়েছে অচলাবস্থা। ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। আটকা পড়েছে তেল, সারসহ হাজার হাজার টন পণ্য। চাঁদপুরে জাহাজে ৭ শ্রমিক হত্যার ঘটনায় সঠিক তদন্ত ও বিচার সহ নানা দাবিতে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি আদায়ে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি তাদের। গেল রোববার চাঁদপুরের মেঘনায় জাহাজে ৭ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত, বিচার ও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ধর্মঘটে নৌযান শ্রমিকেরা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নৌঘাট থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে না। এতে সারা দেশে চাল, ডাল, গম, তেল সহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। আজ রাত 12টা আমরা ধর্মঘট পালন করতেছি। আল বাকারা 7 জন নাবিককে গলা কেটে হত্যা করেছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে সুস্থ তদন্ত করে খুনিদের আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হোক। আমরা দীর্ঘদিন নিরাপত্তাহীন ভুগতেছি। 3 বছর যাবৎ অতিরিক্ত বেড়ে গেছে, কিন্তু আইনের শাসনটা আমাদের এই নৌ সেক্টরে কিন্তু প্রতিষ্ঠিত নাই। আইনের শাসন প্রতিষ্ঠিত না থাকার কারণে প্রতিনিয়ত আমরা হামলার এবং চাঁদাবাজির বিভিন্ন রকম সমস্যা জর্জরিত হয়ে পড়ে আছি। চাঁদপুর নৌবন্দর থেকে কোনো পণ্যবাহী জাহাজ লোড আনলোড হয়নি। এতে প্রায় 500 লাইটারেজ ও কার্গো জাহাজে পণ্য আটকা পড়ে আছে। বিভিন্ন সময় দেখা যায় ডাকাতে ধরে, মাস্তানি ধরে, আপনার ধরে আইসা ভোটের বার উপরে আইসা ধরেন এই মোবাইল নেয়, টাকা নেয়। আমরা যে জাহাজ নিয়ে চলাফেরা করতেছি, আমাদের জাহাজের কোনো নিরাপত্তা নাই। খুলনার মংলা ও নোয়াপাড়ায় শতাধিক লাইটার জাহাজ নোঙর করে আছে। একই পরিস্থিতি পায়রা বন্দরেও। ডাকাতি বন্ধ করা এবং মৃত্যু নাবিকদের ক্ষতিপূরণ দেওয়া। যারা হত্যা করেছে তাদেরকে অ্যারেস্ট না করা হবে তত সময় পর্যন্ত আমরা এই কর্মবিরতি পালন করব। সিরাজগঞ্জের শাহজাদপুর নৌবন্দরে কর্মবিরতির প্রভাবে শতাধিক জাহাজে আটকে আছে প্রায় 5000 টন জ্বালানি তেল, বালু, সারসহ বিভিন্ন পণ্য। বাংলাদেশে খালি ওই জায়গা নাই, সমস্ত জায়গায় নদী বন্দরে প্রায় জায়গায় ডাকাতি, চুরি ডাকাতি হয়। আমরা 72 ঘন্টা সময় দিয়েছিলাম। সেই সময়ের মধ্যে এরা ফয়সালা করতে পারে নাই। নারায়ণগঞ্জেও কর্মবিরতির কারণে স্থবির বন্দরের কার্যক্রম। সারা দেশে 10,000 পণ্যবাহী জাহাজে প্রায় লক্ষাধিক শ্রমিক কাজ করেন। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুর নৌবন্দরের পরিস্থিতি জানাবেন, কি পরিমাণ পণ্য সেখানে আটকা পড়েছে, ব্যবসায়ীরা কি বলছেন? চাঁদপুরে আজ সকাল থেকে আমরা যে ঘাটগুলো রয়েছে, মাল সরবরাহ করা যে ঘাটগুলো, সেগুলোতে আমরা পরিদর্শন করেছি। সেখানে কি আমরা দেখলাম যে সেই পণ্যগুলো যেগুলো 10 বা 12 দিন আগে এনে রাখা হয়েছে সেগুলো কিছুটা সরাচ্ছি, কিন্তু নতুন করে কোনো পণ্য আনলোড বা লোডিং হচ্ছে না বা সরবরাহ হচ্ছে না। সেই পণ্যগুলো সহ যে ছোট কার্গো এবং যে লাইটার জাহাজ সেগুলো পড়ে রয়েছে। আমার পিছনেও কিন্তু যে ডাকাতিয়া নদী, মেঘনার নদীতে কিন্তু অনেকগুলো লাইটার জাহাজ নোঙর করা রয়েছে। তবে এই বিষয়টি নৌ বন্দর যে কর্তৃপক্ষ রয়েছে তারা মানতে নারাজ। তারা বলছেন যে কিছু কিছু জাহাজ চলছে এবং তাদের মধ্যে নাকি 2টি গ্রুপ রয়েছে, তারা দাবি করছেন। এদিকে যে 7 জনকে খুনের ঘটনায় যে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য দাবি আদায়ে এই লাগাতার কর্মসূচি চলছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মহসিন উদ্দিনের সাথে। তিনি বলছেন যে এই যে কর্পোরেশন তাদের সাথে যোগাযোগ করা হয়েছে দুপুরে, এবং তাদের এই যে 7টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা প্রক্রিয়া চলছে বলে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। তিনি কিছুক্ষণ আগে এই চাঁদপুর লঞ্চ ঘাটে এসে এই যে পণ্যবাহী যে শিপগুলো রয়েছে, লাইটার জাহাজ এবং কার্গো জাহাজ, এগুলো পরিদর্শন করছেন, দেখেছেন এবং কথা বলেছেন শ্রমিকদের সাথে। তিনি আশ্বস্ত করছেন যে খুব শীঘ্রই আমরা একটি খবর জানতে পারবো যে এই যারা শ্রমিকদের যে দাবি, সেই দাবির যে ক্ষতিপূরণ, যারা নিহত হচ্ছে তাই পরিবারকে ক্ষতিপূরণের একটি আশ্বস্ত দিয়েছেন তিনি। আমরা দেখে আসছি যে চাঁদপুরে প্রায় 400 থেকে 500 ছোট বড় কার্গো বিভিন্ন জায়গায় রয়েছে। আমি বলছি যে চাঁদপুরে 20টি ঘাট রয়েছে। এই ঘাটগুলোতে পণ্য উঠানামা করা হয়। এই পণ্যগুলোর সরবরাহ কার্যক্রম কিছুটা স্থবির হয়ে রয়েছে। সকলের একটি কথা যে নৌপথে
যে চাঁদাবাজি এবং ডাকাতি এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিরসনের জন্য প্রশাসনের জোরালো দাবি করেছেন। আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছিলাম, তাদের এই যে ডাকাতির ঘটনাগুলোর জন্য গত 3 বছর ধরে তারা এই নৌপথে বেশি বেড়েছে এই ডাকাতির ঘটনা। গতকালও চাঁদপুরের পদ্মা মেঘনার অঞ্চলে একটি ছোটখাটো যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পণ্যবাহী যে শ্রমিকরা রয়েছে তারা জানিয়েছেন। চাঁদপুরের আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।